সিরিয়ার অধিকৃত গোলান মালভূমি দখলের পর এবার হারমোন পার্বত্য অঞ্চল দখল করে নিয়েছে ইসরায়েল বাহিনী। এর মধ্য দিয়ে বাফার জোন পুরোটা দখলে নেওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট। হারমোন পর্বতকে কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয়, কারণ এটি এই অঞ্চলের সবচেয়ে উঁচু জায়গা। এখান থেকে শত্রুদের আক্রমণ সম্পর্কে পূর্বাভাস পাওয়া সম্ভব। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে, সিরিয়ার কোনো বাহিনী যদি ইসরায়েলের নিরাপত্তাকে বিঘ্নিত না করে তবে তারা সিরিয়ার কোনো অভ্যন্তরীণ ঘটনায় জড়িত হবে না। গত রবিবার সিরিয়ার বাশার আল আসাদের সরকারের পতনের পরপরই দামেস্কের একটি রাসায়নিক অস্ত্র কারখানায় হামলা চালায় আইডিএফ, যাতে বিদ্রোহীরা এই অস্ত্র কারখানা দখলে নিতে না পারে। আইডিএফ জানিয়েছে, ইসরায়েলের নিরাপত্তা যাতে কোনোভাবে হুমকির মুখে না পড়ে সে ব্যাপারে সতর্ক রয়েছে ইসরায়েল এবং এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। গত কয়েক মাসে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একাধিক নেতাকে হত্যা করার পর এখন সিরিয়ায় হামলা জোরদার করেছে ইসরায়েল। গত শনিবার সিরিয়ার সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি। তখন তিনি বলেছিলেন, আমাদের ওপর শক্তিশালী আক্রমণ হতে পারে, আমরা তা মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি। বিশ্লেষকেরা মনে করেন, সিরিয়ার অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে সীমান্ত এলাকাগুলো দখলে নিতে চায় ইসরায়েল। এছাড়া নিরাপত্তার অজুহাত তুলে সীমান্তে ইসরায়েলি সেনা উপস্থিত বাড়াবে আইডিএফ। ইসরায়েলের এসব পদক্ষেপ সিরিয়াকে নতুন করে সংকটে ফেলবে এবং পুরো মধ্যপ্রাচ্যকেই অস্থিতিশীল করে তুলতে পারে। মুনোয়ার আঞ্জুম রিফাত, বিডি আর্কাইভ।